দেখো ডাব্লিউবি এসএলএসটি এসএসসি 2025 সময় একেবারে কম, আর 1 মাসও নেই। তো এই মুহূর্তে প্রত্যেক প্রার্থীর একটা মাথায় চিন্তা আসছে যে কোশ্চেন কমন কি করে পাবো, এই 60টা কোশ্চেনের মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন কিভাবে সঠিক করে আসবো। আর তাই নিয়ে আজকের ভিডিও। প্রথমত ম্যাক্সিমাম প্রশ্ন কমন কোথা থেকে আসতে পারে এই প্রশ্ন। দ্বিতীয়ত সব প্রার্থীরা কোন বই ফলো করবে এই মুহূর্তে, যেহেতু সময়টা খুব কম। তো প্রথমে বলে রাখি, দেখো ম্যাক্সিমাম প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে বাজার চলতি যে এমসিকিউ বই, সেই এমসিকিউ বইগুলো থেকে। অর্থাৎ এমসিকিউ বইগুলোতে কি রয়েছে না, প্রত্যেকটা সাব ইউনিট ধরে ধরে এমসিকিউ গুলো রয়েছে প্রচুর পরিমাণে, এবং একটা বই নয় একাধিক বই তোমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে এই মুহূর্তে সব প্রার্থীরা, সব বিষয়ের প্রার্থীদের যেটা বলবো, এখন ফলো করতে হবে বাজার চলতি যে ম্যাক্সিমাম যে বইগুলো রয়েছে, যেগুলো চালু বই, সেই বইগুলো তোমাদেরকে ব্যবহার করতে হবে এবং সেই এমসিকিউগুলো একবার দেখতে হবে, ঠিক আছে। এবং সেগুলো প্র্যাকটিস করার পর বাদ বাকি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোনো কোশ্চেন যদি তোমরা পাও। প্রিভিয়াস ইয়ার বলতে ধরো নেট সেটের কোশ্চেন দেখতে পারো, কিংবা পিএসসির কোশ্চেনগুলো দেখতে পারো, কিংবা এর আগে যে শিক্ষক নিয়োগের যে পরীক্ষাগুলো হয়েছে বিভিন্ন রাজ্যের, সেই কোশ্চেনগুলো তোমরা দেখতে পারো। তো সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। যদি এইভাবে প্রত্যেকটা টপিককে কভার করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে যদি দেখে তোমরা এগিয়ে যাও, তাহলে প্রায় 90% কোশ্চেন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। 90%, অর্থাৎ 90%, অর্থাৎ 9×6 = 54, 54-55টা কোশ্চেন তোমরা কমন পাবেই পাবে, ঠিক আছে। অর্থাৎ কম সময়ে তোমরা যদি এইভাবে প্রিপারেশনটা নাও, তাহলে 90% প্রশ্ন কমন পাওয়ার চান্স কিন্তু রয়েছে। এর সাথে আমি যদি বলি যে জিওগ্রাফির ক্ষেত্রে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, তো জিওগ্রাফির ক্ষেত্রেই বিশেষত এই বিষয়গুলো আমি বেশি করে তুলে ধরলাম, যে বাজার চলতি এমসিকিউ বইগুলো তোমাদেরকে ফলো করতে হচ্ছে। বিভিন্ন প্র্যাকটিস গ্রুপে রয়েছে, প্র্যাকটিস গ্রুপে তোমাদেরকে প্র্যাকটিস করতে হচ্ছে। আর একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে তোমাদেরকে একটু তৈরি করতে হচ্ছে বা সেগুলো একটু ফলো করতে হচ্ছে। এরপর হচ্ছে এইবার যেটা তোমাদের মানে অ্যাকচুয়ালি টার্গেট থাকছে, সেটা হচ্ছে ক্র্যাক করা। দেখো ক্র্যাক তো করতে হবে, কারণ প্রত্যেকটা প্রার্থী সেই দিকেই তাকিয়ে রয়েছে এবং এই মানসিকতা তোমাদেরকে রাখতে হচ্ছে। তাহলে এই মুহূর্তে তোমাদের একটা ডেলি রুটিন দরকার। সেই ডেলি রুটিন কেমন হবে? প্রথমত একদম পরিষ্কার আমি যেটা তৈরি করেছি সেটা হচ্ছে জিওগ্রাফির উপর বেস করে। এরপর যারা যে স্ট্রিমে পড়াশোনা করছো তারা একটু মডিফাই করে নিতে পারো। তো আমার যেটা মনে হয় যে জিওগ্রাফির ক্ষেত্রে 2 থেকে 3টা করে চ্যাপ্টার রিভাইজড করতে হবে পার ডে। প্রতিদিন 2 থেকে 3টা করে চ্যাপ্টার রিভাইজ করতে হবে, ঠিক আছে। এবার অনেকে বলতে পারো যে কিভাবে এটা সম্ভব। দেখো এত কম সময়ে যারা মানে প্রিপারেশন নাওনি তাদের ক্ষেত্রে আমি বলছি না, যারা যারা অলরেডি প্রিপারেড হয়ে আছো তাদের জন্য এটা বলছি। 2 থেকে 3টা করে চ্যাপ্টার রিভাইজ করতে হচ্ছে। ডেলি 3 থেকে 4টা করে মেন ইউনিট পরীক্ষা দেওয়া, প্র্যাকটিস করা 3 থেকে 4টা। যেমন ধরো আমি জিওগ্রাফির ক্ষেত্রে যদি বলি, জিওটেকটনিক, জিওমরফোলজি, ক্লাইমেটোলজি, 9-10 হলে ওশেনোগ্রাফি, এই 4টা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে পার ডে, ঠিক আছে। এই 4টা করলে পরের দিন পরের 4টা করলে, তারপরের দিন আর 2টো করলে, 10টা তো মেন টপিক, এইভাবে। এরপর ফুল সিলেবাস, এই যে ফুল সিলেবাস রয়েছে, ফুল সিলেবাস 60 মার্কস মক টেস্ট অবশ্যই একদিন ছাড়া ছাড়া একটা করে দিতেই হবে। এখনো যদি তোমার হাতে 28-30 দিন আছে থাকে, তাহলে প্রায় 14 থেকে 15টা সেট কিন্তু তোমাদেরকে একদম ধরে নিতে হবে যে আমি একটা করে এসএসসি পরীক্ষা দিচ্ছি, সেইভাবেই তোমাদেরকে পরীক্ষাটা দিতে হবে। অর্থাৎ ম্যাক্সিমাম নাম্বার তুলতে হবে। ম্যাক্সিমাম নাম্বার বলতে 50+, আমি তো সবসময় টার্গেট দিয়ে রাখি যে 50-এর উপরে তুলতেই হচ্ছে। আর ইভেন যারা প্রিপারেশন নিচ্ছে আমি দেখছি আমাদের গ্রুপগুলোতে, তাতে ম্যাক্সিমাম যারা পড়াশোনার মধ্যে রয়েছে তারা 50+, অর্থাৎ অনেকে 52, 54, 53 এরকম করে পাচ্ছে। কিন্তু কিছু জন রয়েছে যারা একটু মডারেট অবস্থায় রয়েছে, যারা 48, 47, 49 এই দোরগোড়ায় রয়েছে। তো তাদেরকে বলবো একটু নিজেদেরকে মানে তৈরি করে এগিয়ে যাওয়া, ব্যাস আর কিছু নাই। প্রধানত সফল তোমাদেরকে হতে হবে, এই টার্গেট নিয়ে তোমাদেরকে এগোতে হবে, ঠিক আছে। তো এটা নিয়ে ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। যেহেতু তোমরা অনেকেই বলছিলে যে তাহলে এই কম সময়ের মধ্যে কিভাবে প্রিপারেশন নিলে প্রায় ম্যাক্সিমাম কোশ্চেন আমরা কমন পেতে পারি, তো এটা নিয়ে আজকের ভিডিও। যাই হোক, তোমাদের যদি আরো কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো নিয়ে আসবো ভিডিও তোমাদের সামনে। সকলে ভালো থেকে সুস্থ থেকে, এবার আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।